ডাব্লিউবিপিও কলকাতা পুলিশের জন্য গুরুত্বপূর্ণ একটা পেপার রয়েছে ইংলিশ, যেটা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তার উপর নন স্টপ আমি তোমাদের সকলের সুবিধার্থে মক টেস্টগুলো আলোচনা করব। এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে দেখো, নোট করে রাখো, দেখবে পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। দেখো, আমাদের প্রথম যে প্রশ্ন রয়েছে যে সিনও তোমাদের এখানে ফাইন্ড আউট করো, অর্থাৎ প্রতিশব্দ। এখানে ওয়ার্ড রয়েছে দেখো অ্যাবান্ডন। তোমাদের বলতে হবে অ্যাবান্ডন কথার অর্থ কী, এবং তোমরা প্রত্যেকে প্র্যাকটিস করো বা দেখে নাও যে এই যে অ্যাবান্ডন রয়েছে এর সঠিক মানেটা কী রয়েছে। অ্যাবান্ডন মানে আমরা সকলে জানি এর কথার অর্থ হচ্ছে পরিত্যাগ করা। ঠিক আছে, এর কথার অর্থ হচ্ছে পরিত্যাগ করা। তো তোমরা কোন অর্থটা দেখবে বা কোন মানেটা দেখবে যার কথার অর্থ হচ্ছে পরিত্যাগ করা? আমরা সকলে জানি সঠিক উত্তর হয়ে যাবে ফরসেক। ফরসেক মানে হচ্ছে পরিত্যাগ করা। ঠিক আছে, অ্যান্টোসিনো পরীক্ষায় কিন্তু অবশ্যই তোমাদের থাকবে, ভালো করে দেখে রাখো। আচ্ছা, পরবর্তী আমরা প্রশ্ন দেখব। আমাদের পরবর্তী প্রশ্ন কি রয়েছে, এখানে বলা হচ্ছে যে অ্যান্টোনিম অর্থাৎ অপোজিট ওয়ার্ড তোমাদের এখানে দেখতে হবে যে আমাদের এখানে অপোজিট ওয়ার্ড কি রয়েছে। ঠিক আছে, অপোজিট ওয়ার্ড ভিক্টোরি। দেখো, ভিক্টোরি কথার অর্থ হচ্ছে জয়ী। ঠিক আছে, ভিক্টোরি কথার অর্থ হচ্ছে জয়। তো আমাদের দেখতে হবে এখানে অ্যান্টো কী রয়েছে, অপোজিট ওয়ার্ড কী রয়েছে। হয়ে গেছে। আমি আশা করব সকলে কিন্তু 10টা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, 10টাই সঠিক উত্তর করতে পারবে। আমাদের রয়েছে লস। লস মানে বুঝতে পারছো ক্ষতি বা হারানো আর কি, বা বিজয়ী। ঠিক আছে, আমরা দেখে নেব। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট অপশন গিভেন বিলো ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। আমাদের এখানে সেন্টেন্স রয়েছে দে ড্যাশ প্লেয়িং ফুটবল হোয়েন ইট স্টার্টেড রেনিং। ঠিক আছে, তো বলছে যে দুটো এখানে ক্লজ রয়েছে, ক্লজগুলো ভালো করে দেখতে হবে। দুটো পার্ট রয়েছে, দুটো পার্ট ভালো করে দেখতে হবে। বলছে দে প্লেয়িং ফুটবল হোয়েন, যখন ইট স্টার্টেড রেনিং, যখন এই বৃষ্টিটা হচ্ছিল। স্টার্টেড রয়েছে মানে ভার্বের এখানে সেকেন্ড ফর্ম রয়েছে। সাবজেক্টের পরে ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে আমরা কি বলবো সেটাকে আমি আশা করব সকলেই পারবে বুঝতে। ঠিক আছে, তো বলছে যে যখন এটা মানে বৃষ্টিটা হচ্ছিল তখনও কি করছিল, তারা খেলা করছিল। ছিল লেখা আছে মানে ছিল হবে, তখনও হোয়েন ব্যবহার কনজাংশন হিসাবে দুটো এখানে ক্লজকে কানেক্ট করেছে। তাহলে অবশ্যই আমরা কিন্তু এখানে ওয়্যার ব্যবহার করব। দে ওয়্যার প্লেয়িং ফুটবল, তারা খেলা করছিল। কখন? হোয়েন ইট স্টার্টেড রেনিং, যখন বৃষ্টি হচ্ছিল তখনও তারা খেলা করছিল। এখানে হচ্ছিল বলা হচ্ছে, পাস্টে রয়েছে। তাহলে এটা যদি পাস্টে হয় তাহলে ফার্স্ট যে আমাদের ক্লজ রয়েছে সেটাও কিন্তু আমাদের পাস্টে কনভার্ট করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছ? চলো কোশ্চেন নাম্বার আমরা 4-এ চলে আসবো, এবং আমাদের কোশ্চেন নাম্বার 4-এ বলছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখানেও ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এটা করতে হবে, যেটা বলছে যে ইফ হি হার্ট হি উইল পাস দ্য এক্সাম। হি এখানে বলছে দেখো ভালো করে দেখো, পরবর্তী যে ক্লজটা রয়েছে হি উইল পাস দ্য এক্সাম মানে সে পরীক্ষায় পাস করবে। কেন, কখন পাস করবে? যদি সে ভালো করে স্টাডি করে। যদি, ইফ মানে যদি, হি মানে সে স্টাডি করে। দেখো একটা সিম্পল কথা, স্টাডি করে, সম্পূর্ণভাবে সে স্টাডি করে। আমরা এর আগেও বলেছি বারবার, করে, হয়, যায়, খায়, তখন এটা অবশ্যই আমরা কি করি, আমরা কিন্তু সিম্পল প্রেজেন্টে ব্যবহার করি। হয়, খায়, যায়, স্কুলে যায়, সে পড়াশোনা করে, এগুলো আমরা অবশ্যই সিম্পল প্রেজেন্টে করি। তাহলে এখানে সিম্পল প্রেজেন্ট রয়েছে কি, অপশন বি স্টাডিজ। সিম্পল প্রেজেন্ট রয়েছে। স্টাডি দেখো ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে হ্যাজ স্টাডি, প্রেজেন্ট পারফেক্ট রয়েছে ওয়াজ স্টাডিং, আমাদের পাস্ট কন্টিনিউয়াস রয়েছে। তো এগুলো আমাদেরকে জেনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে অবশ্যই অপশন আমরা এখানে ভি সঠিক অ্যান্সার করব। ঠিক আছে, আমাদের পরবর্তী দেখো আর একটা গুরুত্বপূর্ণ, আমি কেন বলছি দেখো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থেকে অবশ্যই পরীক্ষায় প্রশ্ন কিন্তু 2-3টে থাকবেই। দেখো এখানে রয়েছে দেখো নিদার অফ দ্য গার্লস ড্যাশ প্রেজেন্ট টুডে। দেখো এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অথবা অ্যাপ্রোপ্রিয়েট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কগুলো স্পটিং এররের ক্ষেত্রে কিন্তু খুবই কাজে দেবে। স্পটিং এরর বা গ্রামাটিক্যাল রং বা কারেক্ট সেন্টেন্সের ক্ষেত্রে কাজে দেবে বলে এইগুলো আমি বারবার তোমাদের একটু বেশি করে করাচ্ছি। দেখো নেদার অফ দ্য গার্লস আমরা কোনটা ব্যবহার করবো বলো, যারা নিয়মগুলো জানো তারা সকলে কিন্তু এটা অ্যান্সার করতে পারো। আমরা অবশ্যই এখানে সঠিক যে অ্যান্সারটা করবো সেটা হচ্ছে অবশ্যই অপশন সি। কিন্তু যারা জানো না তারা কিন্তু কি করবে, এখানে প্লুরাল রয়েছে মানে তোমরা যে কোনো একটা প্লুরালকে ব্যবহার করে দেবে, কিন্তু না, কখনোই না। কারণ আমরা নিয়ম জানি যে নেদার অফ যদি থাকে অথবা আমাদের যদি ইদার অফ থাকে, ঠিক আছে, নেদার অফ এগুলো জেনে রাখতে হবে, ইদার অফ, তারপরে আমাদের ইচ অফ,
ঠিক আছে। তারপরে আমাদের অন অফ যদি থাকে তাহলে এগুলোর পরে আমাদেরকে দেখতে হবে যে ভার্বটা আমরা ব্যবহার করব সেটা আমাদের এরপরে যে নাউন ব্যবহার হয় নাউনটাকে আমাদের প্লুরাল হতে হবে, কিন্তু আমাদের এরপরে যে ভার্ব ব্যবহার হবে সেটাকে সিঙ্গুলার হতে হবে। ঠিক আছে, দেখো নেদার পরে এখানে গার্ল রয়েছে, এটা নাউন রয়েছে, এটা প্লুরালে রয়েছে, কিন্তু এখানে যে আমরা ভার্ব ব্যবহার করব সেটা সিঙ্গুলারে ব্যবহার করব, তাহলে অবশ্যই কিন্তু সিঙ্গুলার আমাদের ইজ ব্যবহার হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? নিয়মগুলো কিন্তু মনে রাখতে হবে তোমাদের। আচ্ছা, আমাদের পরবর্তী রয়েছে দেখো এখানে দেখো গ্রামাটিক্যাল কারেক্ট অথবা গ্রামাটিক্যাল ইনকারেক্ট বা রং সেন্টেন্স হতে পারে, এগুলো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তোমাদের থাকবে। তো কোন সেন্টেন্সটা একমাত্র সঠিক রয়েছে? 4টার মধ্যে 3টে ভুল রয়েছে কিন্তু একটা ঠিক রয়েছে, সেই ঠিকটাই তোমাদের খুঁজে বের করতে হবে। বলো, হয়ে গেছে নিশ্চয়? একদম সঠিক। অবশ্যই এখানে আমরা সঠিক যে অ্যান্সারটা করব সেটা হচ্ছে অবশ্যই অপশন সি, আমরা সঠিক অ্যান্সার করব। ঠিক আছে, অপশন সি সঠিক, কারণ হি এর পর অবশ্যই আমরা গোজ ব্যবহার করবো, কারণ হি হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে আমরা ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করি। আমরা এ কেন ভুল বলবো, এটা কেন ভুল, কারণ হি এর পরে দেখো গো আছে, গো হবে না, গোজ হতে হতো। তারপরে দেখো ভি কেন ভুল বলবো, হি এখানে দেখো হি এর পরে ভার্বের আইএনজি যোগ হয়েছে, কিন্তু এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে কিন্তু সেটা ভুল। আচ্ছা, ডি কেন ভুল, হি গান, এখানেও কিন্তু দেখো হি একটা সাবজেক্ট, এরপরে ভার্বের এখানে ভার্বের থার্ড ফর্ম বসে গেছে। যদি আমাদের ভার্বের সেকেন্ড ফর্ম ওয়েন্ট ব্যবহার হতো তাহলে কিন্তু সেটা ঠিক ছিল, হি ওয়েন্ট টু দ্য স্কুল এভরিডে। আচ্ছা, এভরিডে কথার অর্থই হচ্ছে কি সিম্পল প্রেজেন্ট, এভরিডে মানে হচ্ছে সিম্পল প্রেজেন্ট। ঠিক আছে, সিম্পল প্রেজেন্ট আমরা ব্যবহার করব, কিন্তু এই দিকটাও তোমাকে একটু ভালো করে খেয়াল রাখতে হবে। চলো, আমাদের পরবর্তী প্রশ্ন বলছে দেখো যে এখানে আউট অফ দ্য ফোর অল্টারনেটিভ সিলেক্ট দ্য সিমিলার সেন্টেন্স ইজ প্যাসিভ সেন্টেন্স বা প্যাসিভ ভয়েস করতে হবে। এখানে আমাদের অ্যাক্টিভ রয়েছে, দ্য টিচার ইজ এক্সপ্লেনিং দ্য লেসন, এটাকে অ্যাক্টিভকে আমাদের প্যাসিভ। তোমরা একবার গেস করো দেখি কোনটা প্যাসিভ হতে পারে, বলো কোনটা প্যাসিভ হতে পারে তোমাদের, বলো। পরীক্ষায় কিন্তু আসবে ভয়েস চেঞ্জ ন্যারেশন, আমি যা করাচ্ছি সেখান থেকে কমন কিন্তু পাবে। দেখো, আমরা যদি এটা ভালো করে দেখি বা পড়ি তাহলে অবশ্যই আমরা এখানে সঠিক যে অ্যান্সারটা করবো সেটা হচ্ছে অবশ্যই অপশন সি, সি হচ্ছে আমাদের সঠিক। কিন্তু কেন সঠিক সেটা আমি বলে দিই। দেখো, প্রথমত তোমরা জানো যে এই যে আমাদের সাবজেক্ট রয়েছে, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের ভার্ব, আর এটা হচ্ছে আমাদের অবজেক্ট। তো প্রথমে প্যাসিভের ক্ষেত্রে অবজেক্ট ব্যবহার করেছো, দেখো দ্য লেসন আমাদের এখানে অবজেক্ট ব্যবহার হয়েছে, দ্য লেসন। আমাদের দেখতে হবে এটা দেখো আমাদের কোথায় রয়েছে, কোন টেন্সে রয়েছে, আমাদের কিন্তু এটা অবশ্যই কন্টিনিউয়াস রয়েছে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর কন্টিনিউয়াস থাকলে কিন্তু আমাদের বিং যুক্ত করতে হয়, জানো, কন্টিনিউয়াস থাকলে বিং করতে হয়। আর আমাদের পারফেক্ট যদি থাকে তাহলে এই বিংটা কী হয়ে যায়, বিন হয়ে যায়, এগুলো জানতে হবে। ফিউচার থাকলে আমাদের ভি হয়, এগুলো জেনে রাখতে হবে। তাহলে এখানে আমরা অবশ্যই কোনটা ব্যবহার নেব, আমরা অবশ্যই এখানে কন্টিনিউয়াস আছে বলে বিং নেব। দেখো, দ্য লেসন ইজ অবশ্যই, তারপর দেখো বিং বসে গেছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম অবশ্যই প্যাসিভের ক্ষেত্রে ব্যবহার করতে হয়, প্যাসিভ ব্যবহার হয়ে গেছে। বাই লিখে আমরা যে এই যে টিচার সাবজেক্ট রয়েছে, দ্য টিচার আমরা সাবজেক্ট ব্যবহার, এটা প্রোনাউন না, এটা নাউন বলে টিচার ব্যবহার হয়ে গেছে। কিন্তু এখানে যদি আমাদের কোনো প্রোনাউন থাকতো, যেমন আমাদের আই যদি থাকতো, হি যদি থাকতো, সি যদি থাকতো, তাহলে এগুলো আমরা চেঞ্জ করে দিতাম। ঠিক আছে, পরবর্তী কোনো একটা টেন্স নিয়ে আমি তোমাদের বলে দেবো, চলো। আচ্ছা, পরবর্তী দেখো ভয়েস করলাম, ন্যারেশন চেঞ্জ হচ্ছে। হি সেড টু মি হ্যাভ ইউ কমপ্লিটেড দ্য টাস্ক, বলো 4টার মধ্যে কোনটা তোমাদের এখানে ইনডাইরেক্ট স্পিচ রয়েছে, ইনডাইরেক্ট স্পিচ বলো, ফটাফট বলো দেখি। সময় অপচয় না করে যত কুইক অ্যান্সার করবে পরীক্ষায় কিন্তু ভালো স্কোর করতে পারবে, কারণ সবাই জানো যে ডাব্লিউবিপি পরীক্ষা, কেপি পরীক্ষা কিন্তু একটাই পরীক্ষা হবে। ঠিক আছে, একটাই পরীক্ষা হবে, তাহলে ভালো করে তোমাকে প্রস্তুতি নিতে হবে, কাট অফ কিন্তু অনেক হাই যাবে, বুঝতে পারছো? প্রত্যেকটা সাবজেক্ট ভালো করে পড়তে হবে। দেখো, ইংলিশ আমার সঙ্গে প্র্যাকটিস করো, দেখবে নিশ্চয়ই ভালো স্কোর করতে পারবে। তাহলে আমরা জানি যে এখানে ইন্টারোগেটিভ রয়েছে, ইন্টারোগেটিভ থাকলে আমরা সকলে জানবো যে সেড টুর পরিবর্তে আক্স লিখবো। এখানে অক্সিলারি দিয়ে শুরু হয়েছে, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে আমরা ইফ বা ওয়েদার ব্যবহার করব। তো বলো অপশন কোনটা নেব? গুড, অনেক অপশন বলেছো, অপশন ডি, অবশ্য অপশন ডি আমরা সঠিক উত্তর নেব। কিন্তু কেন নিলাম দেখো, এখানে আক্স করলাম, তারপরে মি, এখানে দ্যাট কিন্তু ব্যবহার করব না, ইফ ব্যবহার করে দিলাম। তারপর এখানে দেখো হ্যাভ ইউ কমপ্লিটেড দ্য টাস্ক, মানে এটা আমাদের পারফেক্টে রয়েছে। ঠিক আছে, এটা আমাদের পারফেক্টে রয়েছে, কোন পারফেক্ট? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আমাদের অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট থেকে আমাদের পাস্ট পারফেক্ট চলে যায়। তোমরা হয়তো জানো আমাদের যে প্রেজেন্ট পারফেক্ট থেকে
প্রেজেন্ট পারফেক্ট থেকে আমাদের কোথায় চলে যাবে, পাস্ট পারফেক্টে চলে যাবে। আর পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে আমরা অবশ্যই হ্যাড ব্যবহার করব, ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করব। দেখো এখানে আই রয়েছে, আয়ের পরে হ্যাড ব্যবহার হচ্ছে, ভার্বের থার্ড ফর্ম, দ্য টাস্ক আমরা ব্যবহার করলাম। তাহলে অপশন অবশ্যই ডি সঠিক। এবারে দেখতে হবে, তোমরা সকলে কিন্তু গেস করবে এখানে আমাদের স্পটিং এররের মধ্যে কোন পার্টটা আমাদের এরর রয়েছে। হি আস্কড দ্যাট হোয়ার আই ওয়াজ গোয়িং অ্যাট দ্যাট টাইম। তো এখানে দেখো কোন পার্টটা তোমাদের ভুল আছে, ভুল কিন্তু রয়েছে, অবশ্যই ভুল রয়েছে। চারটার মধ্যে অবশ্যই তোমরা গেস করো কোন অপশনটাই ভুল আছে, বলো ফটাফট। হয়ে গেছে নিশ্চয়, গুড। দেখো আমরা অবশ্যই এখানে অপশন ভি কে ভুল বলবো। এবারে আমরা জানবো কেন ভুল হলো। দেখো আমরা যখন এটা কিন্তু ন্যারেশন রিলেটেড আমাদের এরর রয়েছে, আমাদের ন্যারেশন রিলেটেড এরর রয়েছে। এবার দেখবো কেন ভুল। দেখো যখন তোমরা আক্স ব্যবহার করবে তখন দ্যাট কিন্তু আমরা কোনো মতেই ব্যবহার করব না। আমরা দ্যাট এর আগে আমরা দেখলাম দ্যাট ব্যবহার করবো না, ডাইরেক্ট আমরা WH ওয়ার্ডকে ব্যবহার করব। তাহলে এখানে আমাদের ভুল ছিল, আমাদের দ্যাট হতো না, হোয়ার আই ওয়াজ গোয়িং অ্যাট দ্যাট টাইম আমরা ব্যবহার করব। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেছে। অনেক কিছু আলোচনা করবে এক এক করে। অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে দেখো এবং ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে অন করে রাখবে বেলটি। দেখো এখানে আমরা সঠিক স্পেলিং কোনটা সেটা দেখবো। কমিশনের ক্ষেত্রে কোনটা সঠিক বলো, বলো ফটাফট বলো। হয়ে গেছে, হয়ে গেছে নিশ্চয়ই, গুড। অপশন অবশ্যই আমরা এখানে ভি করে নেব, অপশন ভি আমাদের কমিশন সঠিক। আমি আশা করব এই যে 10টা কোশ্চেন তোমাদের জন্য আলোচনা করলাম, 10টার মধ্যে আমি আশা করব 10টাই প্রশ্নের সঠিক উত্তর করেছো তোমরা। ঠিক আছে, এইভাবে এগিয়ে যেতে হবে। এবং পরবর্তী ক্লাসের জন্য প্লিজ লাইক সাবস্ক্রাইব করে পাশে বেলটি অন করে রাখো। আমি চাই প্রত্যেকের রিকোয়েস্টকে আমি অ্যাকসেপ্ট করব। যদি তোমরা কিছু কমেন্ট করো, আরও জানতে চাও, তাহলে অবশ্যই কিন্তু জানাতে পারো। থ্যাংক ইউ, ভালো থেকো। পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই ওয়েট করে থাকো। অল দ্য বেস্ট।